আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেলে একটি ইস্যু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, লেখা আছে নো ইস্যু। তো এখানে একটা ইস্যু চলে আসছে, সেটা হচ্ছে 7/12/2024 জুলাই মাসে 12 তারিখ আসছে। তো এখানে বলতেছে রেভিনিউ নাম্বারস নট শোয়িং ইন ইয়োর। আমি এটার উপর ট্যাপ দিয়ে আসলে দেখি বিষয়টা কি। অনেকেই আসলে এখন থেকে হয়তো অনেকেই এই নোটিফিকেশনটা পাবেন। তো অবশ্যই এই ভিডিওটা পুরো দেখলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে, অথবা এই নোটিফিকেশন কী সেটা সম্পর্কে জানতে পারবেন। অনেকেই এরকম নোটিফিকেশন পাওয়ার পর বিভ্রান্ত হয়ে যান। আচ্ছা, আমি আমার জিমেলটা চেঞ্জ করতে হইব। ওকে, আমি আমার জিমেলটা চেঞ্জ করে একটু এখানে ঢুকতেছি। হ্যাঁ, তো এখানে বলতেছে রেভিনিউ নাম্বারস নট শোয়িং ইন ইউটিউব অ্যানালাইটিক্স সেন্স জুলাই 2010। অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ থেকে ইউটিউবে অ্যানালিটিক্স অপশনে যাওয়ার পরে আসলে ইনকাম অপশনটা দেখাইতো, তো এখন থেকে আর দেখাবে না। তার কারণ কি এবং এর সমাধান কি, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে বলতেছে হাই ক্রিয়েটর্স, উই হ্যাড দের মাইন্ড বি হ্যাভ বিন সিংস ইনকারেক্ট অর আউট রেভিনিউ নাম্বার ইন ইউর ইউটিউব অ্যানালিটিক্স সায়েন্স হতো। টু বি এক্সাক্ট ক্লিয়ার দিস ইস্যু ইজ। আচ্ছা, এখানে ইংলিশ লেখা আছে, আমি এটা বাংলাতে করে ডিটেলস জানার চেষ্টা করব। আগে প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এইটুকু একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার সেটা স্ক্রিনশটটা একটু গুগলে নিয়ে কপি করে দেখবো আসলে কি। তার আগে আমি দেখিনি আসলে কি আমার এই ইউটিউব অ্যানালিটিক্সে গিয়ে ইনকামটা দেখাইতেছে কিনা। যদি এখানে বলতেছে জিরো দেখাইব, ইউটিউব অ্যানালিটিক্সে গিয়ে আমার ইনকামটা জিরো দেখাচ্ছে কিনা সেটা দেখি। তো এখানে তো দেখাইতেছে, এখানে দেখাইতেছে $44.17 এখনো আছে। আচ্ছা, ইউটিউব অ্যানালাইটিক্সও বলছে তারা, আমি ইউটিউব অ্যানালাইটিক্সে যাই। এখানে গিয়ে দেখি আসলে দেখাইতেছে কিনা। না, এখানে তো দেখাইতেছে, বাট সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমার ইনকাম খুবই সীমিত হচ্ছে এই কয়েকদিন যাবৎ, খুবই সীমিত। তো আপনাদের একটু হেল্প দরকার আছে, কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে হেল্প করবেন। এখানে একটা ইস্যু দেখাইতেছে। হ্যাঁ, এই যে এখানে একটা ইস্যু দেখাইতেছে, এক্সট্রিমেট রেভিনিউ ডাটা ইজ ইনকারেক্ট ফর সাম ডেজ। অত থেকে অত, উই আর ওয়ার্কিং টু ফিক্স দিস প্রিভিয়াস টু ডে। শেষ 2 দিনের এই প্রবলেমটা তারা দেখাইতেছে না এখানে। সেটা কেন দেখাইতেছে না সে বিষয়ে আমি জানার চেষ্টা করব। ইস্যুটা কেন আইলো হুট করে। ইনকামের অবস্থা খুবই খারাপ, আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আছে, কাইন্ডলি হেল্প করবেন। এগারো থেকে 12 জুলাই পর্যন্ত দেখাই তো না হইছে, তো 10 জুলাই পর্যন্ত দেখাইছে, যদিও আজকে 13 জুলাই। তো 11, 12, 13 এই 2 দিনটা দেখাইতেছে না। 10 জুলাই পর্যন্ত এখানে শো করতেছে, বাকি 2 দিনটা কেন দেখাইতেছে না, কোন প্রবলেম সেটা জানার চেষ্টা করব, ঠিক আছে। তার আগে আমি যেটা স্ক্রিনশট নিয়েছিলাম ওটা গুগলে গিয়ে কপি করে বাংলা আসলে প্রবলেমটা কি সেটা জানার চেষ্টা করব। তো এখান থেকে আমি এটা ওপেন করে নিব ফার্স্টে।
এখান থেকে আমি স্ক্রিনশটটা ওপেন করে নিব। আচ্ছা, এখন আমি এই সার্চ বারে ট্যাব দিয়ে আমার কাজ হচ্ছে গুগলে যাওয়া। লেন্সে গেলেই হবে, সমস্যা নেই। তো লেন্স থেকে এখান থেকে আমি ট্রান্সলেটে মারবো। আমরা শুনছি যে আপনি জুলাই 2024 সাল থেকে আপনার ইউটিউব অ্যানালিটিক্স ভুল বা ধূসর রাজস্বের সংখ্যা দেখতে পাচ্ছেন অতিরিক্ত পরিষ্কার হওয়ার জন্য। সমস্যাটি সম্পূর্ণরূপে একটি রিপোর্টিং ত্রুটি এবং আপনার প্রকৃত আয় প্রবাহিত হয় না। আমাদের দল এখন এই বিষয়ে কাজ করছে। আপনি শীঘ্রই সঠিক সংখ্যা দেখতে পাবেন। ইতিমধ্যে আপনি যা দেখতে পাচ্ছেন তা হলো আনুমানিক আয়। বিজ্ঞাপনের স্পেস ধূসর বা শূন্য হিসেবে দেখানো হচ্ছে। সবশেষে উপলব্ধি রাজস্ব ডাটা জুলাই থেকে। আমরা শীঘ্রই আপডেট এখানে ফিরে আসব। আমি বিষয়টা আপনাদের আবার পড়ে শোনাই। আমরা শুনছি যে আপনি 10 জুলাই 2024 সাল থেকে আপনার ইউটিউব অ্যানালাইটিক্স ভুল বা ধূসর রাজস্বের সংখ্যা দেখতে পাচ্ছেন অতিরিক্ত পরিষ্কার হওয়ার জন্য। এই সমস্যাটি সম্পূর্ণরূপে একটি রিপোর্টিং ত্রুটি এবং আপনার প্রকৃত আয় প্রবাহিত হয় না। আমাদের দল এখনই এই বিষয়ে কাজ করছে এবং আপনি শীঘ্রই সঠিক সংখ্যা দেখতে পাবেন। ইতিমধ্যে আপনি যা দেখতে পাচ্ছেন তা হলো আনুমানিক আয়। বিজ্ঞাপনের ইমপ্রেশন ধূসর বা শূন্য হিসাবে দেখানো হচ্ছে। আচ্ছা, তো আশা করি কী কারণ সেটা আপনারা বুঝতে পারছেন। তো এখন এভাবেই আপনাদের নোটিফিকেশন আসলে আপনারা প্রবলেমটা দেখতে পাবেন। আমি পরবর্তীতে আসলে সমাধান কি প্রয়োজনে ইউটিউবের সাথে সরাসরি কথা বলবো, তাদের টিমের সাথে কথা বলার সিস্টেম আছে, কথা বলবো। এইটুকু পর্যন্ত আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কাইন্ডলি একটু আমার সাথে থাকবেন আপনারা, আশা করি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।